বৈরী আবহাওয়া সত্ত্বেও রাজধানীতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। তবে বেচাকেনা কিছু কম হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এ নিয়ে আরও খবর জানাতে রাজধানীর হাতিরঝিল পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, হাটে বেচাকেনা কেমন চলছে? বৃষ্টিতে কোনো ভোগান্তি দেখছেন কিনা বিস্তারিত জানাবেন। এরই মধ্যে নানা জাতের নানা নামের পশু উঠেছে রাজধানীর হাটগুলোতে। যেহেতু দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এরই মধ্যে আমরা দেখেছি যে হাটগুলোতে মূলত ক্রেতাদের সমাগম ধীরে ধীরে বাড়ছে। ঈদ যেহেতু একেবারেই মুসলিম উম্মার দুয়ারে, ধারণা করা হচ্ছে যে আগামী 2 থেকে 1 দিনের মধ্যে মূল যে বেচাকেনাটি সেটি শুরু হবে। একটু জানিয়ে রাখি যে হাটগুলোতে মূলত ছোট এবং মাঝারি পশুর বিক্রি আপাতত বেশি হচ্ছে। বড় গরুর চাহিদা সেক্ষেত্রে কিছুটা কম। এর যে অন্যতম কারণ সেটি খামারিরা বলছেন যে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে মূলত পশু লালন পালনে তাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, যে কারণে বড় গরুর দাম কিছুটা বেশি। আর ঢাকা বা নগরবাসীরা বলছেন যে ছোট তাদের যে বাজেট রয়েছে বা এই কুরবানিতে তারা যে পছন্দের পশুটি ক্রয় করতে চান তার প্রথম বা শীর্ষে তালিকায় রয়েছে ছোট এবং মাঝারি আকারের গরু। একটু জানিয়ে রাখি যে মূলত অনেকের সঙ্গে কথা বলেছি, ক্রেতাদের মধ্যে অনেকে কিন্তু ছাগলও এরই মধ্যে ক্রয় করছেন। এর পাশাপাশি নগরীতে 2 সিটি কর্পোরেশনে এবার 27টি হাট বসেছে, দক্ষিণে 11টি এবং উত্তরে 16টি। আমরা যে কয়টি হাটেই গিয়েছি প্রত্যেকটি হাটেই দেখেছি যে পর্যাপ্ত গরু রয়েছে, গবাদি পশু এর সংখ্যাও অনেক বেশি। অন্য যে কোনোবারের তুলনায় এবার গবাদি পশুর সংখ্যা বেশি। সরকার থেকেও কিন্তু বলা হয়েছে যে এবার প্রায় 22 লাখের বেশি পশু কিন্তু এবার উদ্বৃত্ত থাকবে। ক্রেতারা আমাদেরকে একটা বিষয় জানিয়েছেন যে ঢাকায় যেহেতু স্থান সংকুলন অর্থাৎ পশু রাখা একটি জটিলতা তৈরি হয়, সেই জন্য তারা অনেকেই বলছেন যে তারা এই হাট থেকে ও হাটে ঘুরে তাদের পছন্দের পশুটি পছন্দ করে রাখছেন। তারা ঠিক ঈদের আগ মুহূর্তে তাদের পছন্দের গরুটি তারা সংগ্রহ করে নেবে। সেক্ষেত্রে তারা আপাতত হাটগুলোতে ঘুরে ঘুরে দরদাম করছেন এবং পশুর যে মান সেটি তারা যাচাই করছেন। ব্যাপারীরা আশা করছেন যে এই ঠিক আগ মুহূর্তে তারা তাদের পশুগুলো বিক্রি করতে পারবেন এবং তারা লাভের মুখ দেখবেন, সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। একটু ভিন্ন একটা চিত্র, সেটা হলো যে আমরা একাধিক হাটে ঘুরে দেখেছি। এখন পর্যন্ত আমরা কয়েকটি হাটেই দেখেছি যে অনেকে কিন্তু পরিবার পরিজন স্বজন ছোট বাচ্চাদেরকে নিয়ে হাটগুলোতে আসছেন এবং ঘুরে ঘুরে হাটের যে সার্বিক পরিস্থিতি সেগুলো দেখছেন। এছাড়া হাটের যে পরিস্থিতি সেটি যদি এভাবে বলতে চাই তাহলে যে হাটে নিরাপত্তা ব্যবস্থা আছে, সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, ক্যাশলেস ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করা হয়েছে, 3-4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। একই সঙ্গে সরকার যে নির্ধারিত সেই নির্ধারিত হারে হাসিল নেওয়া হচ্ছে, অর্থাৎ 5% হারে পশুর হাসিল কিন্তু এই হাটগুলো নির্ধারণ করেছে এবং সেই অনুযায়ী মূলত হাসিল আদায় করছে হাট যারা ইজারা নিয়েছেন সেই হাট কর্তৃপক্ষ। এখন যেহেতু রাত, জানেন যে অনেকেই সারাদিন অফিস আদালতে ব্যস্ত ছিল, অফিস আদালত শেষ করে ধারণা করা হচ্ছে যে রাতে মূলত ক্রেতার সমাগম হাটে হতে পারে। এরই মধ্যে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পশু রয়েছে এবং একই সঙ্গে ক্রেতা বিক্রেতারও উপস্থিতি আছে। ধারণা করা হচ্ছে সময় গড়িয়ে গেলে বিক্রি আরও বাড়বে। এই ছিল আমার কাছে পশুর হাটের সবশেষ তথ্য। সহকর্মী জাবেদ আবদুল্লাহর কাছ থেকে জানছিলাম রাজধানীর পশুর হাটের সংবাদ। এবারে একটু ঢাকার বাইরে যেতে চাই। জমে উঠেছে কোরবানির পশুর হাট। গরু কিনতে ভিড় বেড়েছে দেশের হাটগুলোতে। দর কষাকষি করে সামর্থ্য অনুযায়ী গবাদি পশু কিনছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে বগুড়ার সুলতানগঞ্জ হাট থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, বেচাকেনা জমে উঠেছে কিনা জানাবেন, আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? লগ্ন বগুড়ায় জমে উঠেছে। গেল সপ্তাহখানেক ধরেই বগুড়ার কুরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। তবে আজকে ছুটি, আজ থেকে ছুটি হওয়ায়, ঈদের ছুটি হওয়ায় আসলে ক্রেতার সংখ্যা অনেকটাই বেড়েছে হাটগুলোতে। বগুড়া শহরের আশপাশে যে কয়টি হাট রয়েছে সেই হাটগুলোতে আজকে ক্রেতার সমাগম একেবারে চোখে পড়ার মতো এবং এই হাটগুলোতে গেল কয়েকদিন কেনাবেচা হয়েছে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু আজকে এই হাটের সেই সময়ের সীমাবদ্ধতার মধ্যে আর নেই। প্রত্যেকটি হাটেই সকাল থেকে কেনাবেচা শুরু হয়েছে এবং বিকালে দুপুরের পর থেকে যেরকম ক্রেতা বিক্রেতার ভিড় ছিল এখন পর্যন্ত ঠিক একই রকম রয়েছে। গরুর হাট দেখে মনে হচ্ছে আরো ঘন্টা 2-3 এই কেনাবেচা চলবে এবং একইভাবে কিন্তু আগামীকাল এবং পরশুদিন 2 দিনই হাটে গরুর কেনাবেচা হবে এবং আজকে যে সুলতানগঞ্জ হাটে রয়েছে এই হাটে যে গরুগুলো অবিকৃত থেকে যাবে সেই গরুগুলো আগামীকালকের যে হাট রয়েছে সেই হাটে তোলা হবে এবং ক্রেতারা তাদের গরুর আকৃতি এবং
জাত রং সহ বিভিন্ন রকম ভাবেই পছন্দসই গরু কিনবেন। এবং বগুড়ার যে হাটগুলো রয়েছে, বগুড়ার প্রত্যেকটি উপজেলাতেই গরুর বড় বড় হাট এবং বিখ্যাত হাট রয়েছে। সেই হাটগুলো সারা বছরই সাপ্তাহিক হাটবারে গরু কেনাবেচা হয়ে থাকে। সেটি কুরবানির যখন কেনাবেচা শুরু হয়, সেই কুরবানির পশুর কেনাবেচা উপলক্ষে কিন্তু হাটগুলো আরো বড় পরিসরে বসে এবং সেখান থেকে ক্রেতারা গরু কিনেন এবং বিক্রেতারা বিক্রি করেন। এবারের হাটে যেটি হয়েছে, মাঝারি আকৃতি, ছোট এবং মাঝারি আকৃতির যে গরুগুলো রয়েছে, সেই গরুগুলো কেনাবেচা করে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে দাম নিয়ে। এবং বড় গরুগুলোর দামের কথা যদি বলি, সেই ক্ষেত্রে কিছুটা অভিযোগ রয়েছে বিক্রেতাদের, তারা প্রত্যাশা মতো দাম পাচ্ছেন না এবং ক্রেতা যারা রয়েছেন তারাও বলছেন যে ছোট গরুর তুলনায় বড় গরুগুলোর দাম বেশি চাওয়া হচ্ছে। বিক্রেতারা বলছেন যে গরু খাদ্য, গরুর চিকিৎসা সহ লালন পালনের যে খরচ সেটি বেড়ে গেছে, যে কারণে তাদের গরুর দাম অনেকটাই বেশি। এবং কিছু গরু রয়েছে যেগুলো গেল কোরবানির ঈদে বিক্রি করতে পারেননি, সেই গরুগুলো আবারও 1 বছর লালন পালন করেছেন এবং এই ঈদে বাড়তি দামে বিক্রি করবেন এমন প্রত্যাশায়। কিন্তু এবারের হাটে যখন গরু আনছেন তখন ক্রেতা আসলে বড় গরুর দাম সেইভাবে হাঁকছেন না, এমনটি বলছেন বিক্রেতারা। এবং আমরা হাটে দেখেছি, হাটে গরু কেনাবেচার জন্য সব ধরনের সুবিধা রেখেছে হাট কর্তৃপক্ষ। এবং এখানে জাল টাকা চিহ্নিতকরণ সহ গরু অসুস্থ হয়ে গেলে সেটি চিকিৎসা দেওয়ার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি চিকিৎসক টিম রয়েছে এই হাটে এবং প্রত্যেকটি হাটে এরকম এক একটি চিকিৎসক দল রয়েছে। এবং বগুড়ার যে চাহিদা রয়েছে, বগুড়ার চাহিদা 4.5 লাখ এবং বগুড়ায় কুরবানিযোগ্য পশু রয়েছে সব মিলিয়ে 7.5 লাখ। প্রাণী সম্পদ বিভাগের সেই হিসেব অনুযায়ী প্রায় 3 লাখ গরু বগুড়ায় উদ্ধৃত রয়েছে এবং সেটি বগুড়ার বাইরে বিক্রির সুযোগ রয়েছে বগুড়ার ব্যবসায়ীদের। আর মাত্র 2 দিন রয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গল এবং বুধবারের 2টি হাট পাবেন ক্রেতা এবং বিক্রেতারা। ক্রেতারা বলছেন যে এই আগামী 2 দিনের মধ্যেই তাদের হাটের তাদের যে গরু কেনার বিষয়টি সেটি তারা প্রত্যাশা মতো দামে কিনতে পারবেন এবং বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী তারাও আগামী 2 দিনের মধ্যে কোরবানির গরু বিক্রি করতে পারবেন। এই ছিল আমার কাছে বগুড়ার সুলতানগঞ্জ হাট থেকে গরুর দরদাম নিয়ে সব শেষ খবর। পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়ার কথা জানাচ্ছিলেন রাজীব সেলিম।